গভীর রাত ইমাম সাহেবের কক্ষে হঠাৎ এসে হাজির হল এক অপরূপা হিন্দু তরুণী। এরপর যা ঘটল তা শুনলে আপনার শরীর কাঁপতে বাধ্য। প্রাচীন শহরের এক কোণে দাঁড়িয়ে বিশাল এক মসজিদ, আর তার পাশেই ইমাম আহমদের ছোট্ট হুজরা। বয়সে তরুণ হলেও জ্ঞান আর প্রজ্ঞায় তিনি সবার শ্রদ্ধার পাত্র। সেই রাতে সবাই যখন ঘুমে, আহমদ তখন ক্ষীণ হারিকেনের আলোয় কিতাব পড়ছিলেন। হঠাৎ দরজায় জোরে কড়া নাড়ার শব্দ। তিনি ধীরে এগিয়ে দরজা খুলতেই এক তরুণী ভেতরে ঢুকে পড়ে মেঝেতে লুটিয়ে পড়ল। হাঁপাতে থাকা মেয়েটির পোশাক আশাক দেখে বোঝা গেল সে কোনো সাধারণ পরিবারের নয়। রেশমি কাপড়, গয়না সবই তার পরিচয় দিচ্ছে, কিন্তু কপালের সিঁদুরের দাগ বলে দিচ্ছে সে ভিন্ন ধর্মের। আহমদ তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিলেন, কিন্তু মেয়েটি উঠে তার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে বের করে দেবেন না, ওরা আমাকে মেরে ফেলবে। আহমদ বিস্মিত হয়ে বললেন, আপনি কে? এভাবে এখানে থাকা অসম্ভব, এক্ষুনি চলে যান। মেয়েটি কাঁদতে কাঁদতে জানাল তার নাম নীলা, শহরের এক ধনী বণিকের মেয়ে। আজ রাতে শাসক জালেম খান তার বাবাকে হত্যা করেছে, আর এখন তাকে খুঁজছে। আহমদ কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। একদিকে ধর্মীয় বিধান, অন্যদিকে এক অসহায় নারীর জীবন। অবশেষে তিনি দরজা বন্ধ করে বললেন, ঠিক আছে, ভোরের আগেই চলে যেতে হবে, আর ততক্ষণ আপনি পর্দার আড়ালে থাকবেন। নীলা দ্রুত লুকিয়ে গেল। কিছুক্ষণ পরই বাইরে ঘোড়ার শব্দ। সৈন্যরা এসে দরজা খুলতে বলল। আহমদ অস্বীকার করলেন। তারা হুমকি দিল দরজা ভেঙে ঢুকবে। পরিস্থিতি বুঝে আহমদ নীলাকে একটি বড় সিন্দুকের ভেতরে লুকিয়ে দিলেন। নিজে সামনে দাঁড়িয়ে নামাজে মগ্ন হলেন। ঠিক তখনই দরজা ভেঙে সৈন্যরা ঢুকে তল্লাশি শুরু করল। সেনাপতির চোখ সিন্দুকের দিকে গেল, কিন্তু সেই মুহূর্তেই বাইরে থেকে খবর এলো মেয়েটিকে নাকি অন্য দিকে দেখা গেছে। সন্দেহ থাকা সত্ত্বেও তারা চলে গেল। দরজা বন্ধ হতেই আহমদ দ্রুত সিন্দুক খুললেন। অক্সিজেনের অভাবে নীলা অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পর সে জ্ঞান ফিরে পেলে আহমদ বললেন, ওরা আবার আসবে, আপনাকে এখান থেকে বের করতে হবে। পরিকল্পনা অনুযায়ী তিনি নীলাকে বোরখা পরিয়ে নিজের স্ত্রী সাজিয়ে নিয়ে বের হলেন। পথে প্রহরীরা থামালেও তিনি বুদ্ধি দিয়ে পার হয়ে গেলেন। কিন্তু গেটের কাছে ভয়ঙ্কর প্রহরী কালু তাদের সন্দেহ করল। ঠিক যখন সে বোরখা খুলতে যাচ্ছিল, তখন হঠাৎ অন্ধকার থেকে একটি তীর এসে তাকে আঘাত করল। সুযোগ বুঝে তারা পালিয়ে গেল। শেষমেশ তারা এক পুরনো গোরস্থানে পৌঁছায়, যেখানে এক বৃদ্ধ খাদেম তাদের লুকিয়ে রাখে ভূগর্ভস্থ গোপন সুড়ঙ্গে। সেখানে কিছুক্ষণ আশ্রয় নিলেও সৈন্যরা তাদের খোঁজে চলে আসে। বাধ্য হয়ে তারা অন্য পথ দিয়ে বেরিয়ে শহরের বাইরে পৌঁছে যায়। ঠিক তখনই সামনে আসে এক রহস্যময় ছায়ামূর্তি। নিজেকে পরিচয় দেয় সারা নামে, একজন গুপ্তচর যে নীলাকে বাঁচাতে এসেছে। তিনজন মিলে পালানোর পরিকল্পনা করে, কিন্তু পেছনে লেগে থাকে কালু ও তার সৈন্যরা। ভোর হতে না হতেই তারা পৌঁছে যায় নদীর ধারে পুরনো এক স্থানে। সামনে পথ বন্ধ, পেছনে শত্রু। তখন আহমদ দৃঢ় কণ্ঠে বলেন, তোমরা যাও, আমি তাদের আটকাব। একজন ইমামের দায়িত্ব শুধু ইবাদত নয়, জালিমের বিরুদ্ধে দাঁড়ানো। এরপর কি হলো তা জানতে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।